ও অদৃশ্য দানবদের যুদ্ধ। 7 বছরের আয়ান ফুটবল খেলে মাঠ থেকে ফিরল। তার জামা কাপড় ধুলোমাখা, আর হাত দুটো তো রীতিমতো কালো হয়ে আছে। ঘরে ঢুকেই সে টেবিলের ওপর রাখা মচমচে বিস্কুটের কৌটোর দিকে হাত বাড়ান। তার খুব খিদে পেয়েছে, হাত ধোয়ার কথা সে ভুলেই গেল। আয়ানের বড় বোন রিয়া পাশেই বই পড়ছিল। সে আয়ানকে থামিয়ে দিয়ে বলল, আয়ান, আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে এসো। হাত না ধুলে ওই নোংরা হাতেই পেটে জীবাণু চলে যাবে। আয়ান মুখ বাঁকিয়ে বলল, ধুর, আমার হাতে কোনো জীবাণু নেই, সব পরিষ্কার দেখাচ্ছে। ঠিক সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। আয়ানের হাতের একটা সাবানের বুদবুদ থেকে হঠাৎ ছোট্ট এক জাদুর প্রাণী বেরিয়ে এল। তার নাম বাবলা। বাবলা দেখতে অনেকটা স্বচ্ছ একটা বলের মতো, যার পিঠে দুটো ছোট্ট ডানা। বাবলা হাসি মুখে বলল, আয়ান, তোমার চোখ যা দেখতে পাচ্ছে না, আমি তা দেখাতে পারি। চলো আমার সাথে। বাবলা আয়ানকে একটা জাদুর চশমা দিল। চশমাটা চোখে দিতেই আয়ান ভয়ে লাফিয়ে উঠল। সে দেখল তার হাতের আঙুলের ভাঁজে ভাঁজে কুৎসিত দেখতে শত শত ক্ষুদে দানব কিলবিল করছে। এদের মধ্যে সবচেয়ে বড় দানবটির নাম কিটান। কিটানের গায়ে অনেক কাটা, আর সে খুব বিশ্রীভাবে হাসছে। বাবলা বলল, দেখলে তো আয়ান, এই কিটান আর তার দলবল তোমার হাতের ময়লায় লুকিয়ে আছে। তুমি যখন বিস্কুট খাবে, এরা চট করে তোমার পেটে ঢুকে পড়বে। তারপর সেখানে গিয়ে কামড়াকামড়ি শুরু করবে, আর তোমার পেট ব্যথা হবে। আয়ান তার হাতের দিকে তাকিয়ে শিউরে উঠল। কিটান আর তার বন্ধুরা তখন বিস্কুটের কৌটোর উপর ওঠার ফন্দি আঁটছিল। তারা বলছিল, একবার আয়ানের পেটে ঢুকতে পারলে হয়, তারপর ওকে জ্বরে কাবু করে ফেলবো আর ওর সব খেলাধুলা বন্ধ করে দেব। হি হি হি। কিটান তার ছোট্ট লাঠিটা দিয়ে একটি বিস্কুটের ওপর দাগ কাটছিল। বাবলা তখন চিৎকার করে উঠল, ভয় নেই আয়ান, আমাদের কাছে এক শক্তিশালী অস্ত্র আছে। সেটা হলো সাবানের জাদুর ফ্যান। সাবান আর জল দেখলে এই কীটানা একদম টিকতে পারে না। বাবলা আয়ানকে বাথরুমের বেসিনের দিকে নিয়ে গেল। আয়ান কলের জল ছেড়ে সাবান দিয়ে খুব ভালো করে হাত ঘষতে শুরু করল। সে 20 সেকেন্ড ধরে আঙুলের ফাঁকে, নখের কোনায় আর কবজিতে সাবান মাখল। জাদুর চশমা দিয়ে সে দেখল, সাবানের ফ্যানাগুলো যেন এক একটা গোলন্দাজ বাহিনীর মতো কীটানদের উপর ঝাঁপিয়ে পড়ছে। সাবানের তোরে কিটান আর তার বাহিনী আর টিকতে পারল না। তারা জলের স্রোতের সাথে ভেসে সোজা ড্রেনে চলে গেল। আয়ানের হাত দুটো এখন আয়নার মতো ঝকঝক করছে। বাবলা তালি দিয়ে বলল, সাবাস আয়ান, তুমি অদৃশ্য দানবদের হারিয়ে দিলে। আয়ান দৌড়ে গিয়ে বোন রিয়াকে জড়িয়ে ধরল। সে বলল, রিয়া আপু, তুমি ঠিকই বলেছিলে। এখন থেকে আমি খাওয়ার আগে আর বাইরে থেকে ফিরে সবসময় সাবান দিয়ে হাত ধোব। রিয়া খুশি হয়ে আয়ানকে এক প্লেট বিস্কুট দিল। এখন আয়ান জানে, সুস্থ থাকার সবচেয়ে বড় জাদুমন্ত্র তার হাতেই আছে।